নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে কি হচ্ছে দেখুন। আজকে প্রথম নিয়ে নিয়েছি এখানে কাঁকড়া মাছ। তো আজকে কাঁকড়া মাছের একটা রেসিপি করব, তার জন্য এখানে কিছু কাঁকড়া মাছ রয়েছে। প্রথমে কাঁকড়া মাছগুলি দেখে খুবই আনন্দিত আমাদের ছোট্ট শূন্যটা। সেই কাঁকড়া মাছগুলি নিয়ে বসে পড়েছে সুন্দর করে। ও ভয়েতে আছে, ধরবে না, তাই দেখছে বসে বসে আর বলছে মাছ। তো এখানে কাটা হয়ে যাচ্ছে মাছগুলি। কাঁকড়া মাছগুলি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া যাচ্ছে। তারপর আমি মূল রান্নাতে চলে যাব। আজকে যে রেসিপিটা করব খুবই দারুণ টেস্টি রেসিপি, একটা খুবই সহজ এবং খুবই টেস্টি খেতে, খুবই সুন্দর খেতে, খুবই দারুণ লাগে। তো প্রথমে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, তারপর সেটাকে আমি রেডি করে নেব। এই যে কাঁকড়াগুলি কাটার পর এইভাবে হয়ে গেল। খুবই অল্প সময়ের মধ্যে রেসিপিটা হয়ে যায় এবং দারুণ স্বাদের। তো একটা কলা পাতা লাগবে, যেহেতু আজকে কলা পাতায় পাতুরি করব, তার জন্য আমি কলা পাতাটা সুন্দর করে কেটে দেওয়া হচ্ছে আর পাতাটা দিয়ে পাতুরি করে নেব। পাতাটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। আর এখানে রয়েছে আমার কাঁকড়া মাছ। তো কাঁকড়া মাছগুলোকে প্রথমে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য ম্যারিনেট করার জন্য আমি 1 চামচ নুন দিয়ে দেবো। খুবই সামান্য উপকরণ লাগে। 1 চামচ হলুদ, আর দেবো 1 চামচ লঙ্কা। লঙ্কা বাটা এখানে 1/2 চামচ দিয়েছি যেহেতু ঝাল। দিয়ে তারপর আমি লাস্টে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। আমি হাত দিয়ে মেখে নেব ভালো করে, যাতে মশলাগুলি প্রবেশ করে, মশলাগুলি মাছের মধ্যে প্রবেশ করে, তাহলে তো খুবই ভালো লাগবে। আর এটা ম্যারিনেট করে 10 মিনিট 15 মিনিট 10 থেকে 15 মিনিটের মধ্যে রেখে দেবো। আপনারা নাও রাখতে পারেন, যদি কাছে সময় না থাকে তাহলে রাখবেন না। আর যদি সময় থাকে তাহলে অবশ্যই রাখবেন, রাখলে পরে বেশি ভালো লাগে। মশলাগুলি প্রবেশ করবে কাঁকড়া মাছের মধ্যে দিয়ে। আর এদিকে আমি একটা কড়াতে পাতাটা গরম বসিয়ে দিয়েছিলাম একটু সফট হওয়ার জন্য। আর এখন সেট করে দেব, মাছগুলি সুন্দর করে সেট করে দেব। খুবই অল্প আঁচে হবে সেটা। একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো, লো টু মিডিয়াম রাখবো। এইভাবে করে 15 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে। তারপর আমি অপর পিঠটা এভাবে দিয়ে চেঞ্জ করে দেবো পাতাটা। পাতাটা চেঞ্জ করে আবার বসিয়ে দেবো, 10 মিনিটের মধ্যে আবার হয়ে যাবে। উপর থেকে অল্প তেল ছড়িয়ে দেবো, সর্ষের তেল। আর কাঁকড়া মাছের যে ঘিলুগুলি থাকে সেই ঘিলুগুলি এখন দিয়ে দেবো। এটাও খুবই টেস্টি, এটা মাছের ডিমের মতো এটা টেস্ট। সেটাকে দিয়ে দেবো। সেটা দিয়ে ঢাকা দিয়ে আর 10 থেকে 15 মিনিটের মতো রান্না করলেই রেডি। যখন রেডি হয়ে যাবে তখন অটোমেটিকলি একটা গন্ধ আসবে, খুবই সুন্দর কাঁকড়ার গন্ধ চলে আসবে আর কালারটাও লাল হয়ে আসবে। দেখতে পাচ্ছেন কতটা সুস্বাদু হয়েছে এবং কতটা পারফেক্ট হয়ে রেডি হয়ে পারফেক্ট হয়ে রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে অফ করলাম। তারপরে আমি একটা প্লেটে পরিবেশন করে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও ঠিক অসম্ভব সুন্দর হয়েছে, খুবই ভালো। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর দেখতে যে যেহেতু যতটুকু সুন্দর হচ্ছে, সত্যি খেতে অসম্ভব স্বাদ হয়েছে। খুবই অল্প সময়ে খুবই চটজলদি হয়ে যায় আর খেতেও অসম্ভব স্বাদ। আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর এইভাবে ভালো ভালো রেসিপি দেখতে হলে আমাকে অবশ্যই শেয়ার করে রাখবেন, লাইক করবেন।